হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে গেলাম রান্না করতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছিলাম, তারপর অপর পাশে যে চুলার মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে যে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, প্রায় দেখতে পারতেছেন। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তারপরে এই যে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। তারপর চুলার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমার দুইটাই ভাজি, এর জন্য একসাথে পেঁয়াজগুলো ভেজে আলাদা করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন গাইস। তারপর প্যানের মধ্যে আমি আবারও পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে আস্তে আস্তে করে লবণ, তারপর মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করে দিলাম। পাশাপাশি আমি কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। ভাবলাম আজকে একটু সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করি। তো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো, যে পর্যন্ত লাল না হচ্ছিল। তো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিব। এই যে সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ সবজির ভিতর থেকে অনেক পানি বেরিয়ে আসে, তাই আমি এটাকে পানি ছাড়াই কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন গাইস কি পরিমাণ পানি বের হয়ে এসেছে। এখানে যদি আমি আরও পানি অ্যাড করি তাহলে কিন্তু তরকারিটা একদমই খেতে ভালো লাগবে না। তো এভাবে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো প্রায় আমার এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এই যে আমি পানিটা অ্যাড করে দিলাম। তারপরে এই যে হয়ে গেছে আমার তরকারি। তারপর কিছু ধনেপাতাও এখানে অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল আজকে রান্না করতেও। আর এরকম তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।